টেলস অফ ওয়েডিং রিং এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম সাতো এলফ প্রিন্সেসের কাছে আসে তার থেকে তার রিং নেওয়ার জন্যে, কিন্তু এলফ প্রিন্সেস সাতোকে দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এপিসোড 3 সেখান থেকে শুরু হয়। এলফ প্রিন্সেস পালিয়ে যাওয়ার কারণে সাতো আর হিমে অবাক হয়ে যায়। আর ঠিক তখনই ওখানে একটা এলফ চলে আসে আর বলে, তোমরা হয়তো একটু অসুবিধায় পড়ে গেছো আমাদের প্রিন্সেসের কারণে। আমাদের প্রিন্সেস এইরকমই, ওর থেকে রিং নেওয়াটা অতটা সোজা হবে না। সাতো জিজ্ঞেস করে, কিন্তু তুমি কে? এলফটি বলে, আমার নাম জেড লোমকা আর আমি এই জায়গার কিং। আর যে মেয়েটি এখান থেকে পালিয়ে চলে গেল সে হলো রিং প্রিন্সেস অফ ওয়াইন্ড। ওর নাম হলো নেফেটিস লোমকা, ও আমার ছোট বোন। আর তোমায় দেখে মনে হচ্ছে তুমি হলে সেই রিং কিং। আর তখনই কিংয়ের ইশারাতে সবগুলো সোলজার সাতোকে ঘিরে ফেলে। হিমে বলে, এসব কি হচ্ছে? কিং বলে, তোমরা চিন্তা করো না, আমরা রিং কিংয়ের ওপর কয়েকদিন নজর রাখবো। কিন্তু ওরা সাতোকে জেলের মধ্যে আটকে রাখে। সাতো বলে, আমি কি কোনো ভুল কাজ করে ফেলেছি? জেড বলে, আমার বোন নেফেটিস ও একটু সেন্সিটিভ। সাতো বলে, হ্যাঁ ঠিক বলেছ। আর এটা শুনে জেড রেগে যায় আর বলে, আমার বোন ইনোসেন্ট, ও খুব ভোলা ভালা আর ও ওর বড় দাদা মানে আমাকে খুব ভালোবাসে। এরপরেও অনেক কারণ আছে যার কারণে নেফেটিস এই প্যালেসের বাইরে পা রাখেনি। এই কারণেই অভ্যাস নেই অন্য কারোর সাথে মেলামেশার। তাছাড়াও নেফেটিসের শুধুমাত্র 54 বছর বয়স আর ওর এত তাড়াতাড়ি বিয়ে করাটা ঠিক না। আর এইসব কথা সাতো শুনে সাতো অবাক হয়ে যায়। জেড বলে, বড়দাদা হওয়ার কারণে ওকে রক্ষা করাই আমার দায়িত্ব, আর ওই কারণেই আমরা তোমাকে এখানে রাখবো তোমার উপর নজর রাখার জন্যে। তুমি চিন্তা করো না, 80 বছর হওয়ার পর তোমায় ছেড়ে দেবো। সাতো শুধু অবাকই হয়, কিছু বলতে পারে না। জেড বলে, নেফেটিস ততদিনে ম্যাচিওর হয়ে যাবে। এটা বলেই ও ওখান থেকে চলে যায়। সাতো বলে, আমি অতদিন বেঁচে থাকবো না। অন্যদিকে জেড বলছে, অ্যাবিস কিং হোক বা অন্য কেউ, যতদিন আমাদের প্লেসের উপর কাস্ট ব্যারিয়ার থাকবে ততদিন আমরা সুরক্ষিত থাকব। এই কারণে কাস্ট ব্যারিয়ারের সোর্স মানে রিং অফ ওয়াইন্ডকে আমাদের সবসময় প্রোটেক্ট করতে হবে। এর পরের দৃশ্যে 3 দিন পার হয়ে যায়। সাতো আরও বেশি চিন্তায় পড়ে যায়। আর তখনই সাতোর কাছে একটা এলফ চলে আসে। সাতো ওকে দেখে অবাক হয়ে যায়। আর তখনই এলফটি সাতোর মুখ চিপে ধরে আর বলে, ধীরে কথা বলো। আর বলে, আমি জানি তোমার লক্ষ্য হলো 5টা রিং কালেক্ট করা, কিন্তু ওই রিংয়ের পাওয়ার দিয়ে তুমি কি করবে? তুমি কি অ্যাবিস কিংকে হারাবে নাকি তোমার অন্য কোনো মতলব আছে? সাতো বলে, আমি জানি না তুমি কে আর তুমি আমার থেকে কি চাও। আমি এখানে হিমের সাথে এসেছিলাম, আমি শুধু চাই হিমের সাথে সুন্দর একটা জীবন কাটাতে। ওই এলফটি হাসে আর বলে, তোমার কাছে রিং কিংয়ের পাওয়ার আছে তবুও তুমি একটা মেয়ের পেছনেই পড়ে আছো। আর তখনই এলফটি একটি গোপন দরজা খুলে দেয়, যেটা দেখে সাতো অবাক হয়ে যায় আর বলে, তুমি আমায় সাহায্য কেন করছো? এলফটি বলে, আমি হলাম এই নেশনের একজন গার্ড আর তুমি হলে একজন রিং কিং যে একাই অ্যাবিস কিংকে হারাতে পারে। শুধুমাত্র তুমি অ্যাবিস কিংকে হারাতে পারো। জেড এটা জানে তবুও তোমাকে এখানে আটকে রেখেছে, কেননা ও কাস্ট ব্যারিয়ারকে সুরক্ষিত রাখতে চায়। এরপরে সাতো ওই এলফটার পেছন পেছন কোথাও একটা যেতে শুরু করে। ওখানে পৌঁছেই সাতো অবাক হয়ে যায়, কারণ ওখানে দুটো স্ট্যাচু আছে যারা তাদের আঙ্গুলে রিং অফ ওয়াইন্ড পড়ে আছে। এলফটি বলে, প্রিন্সেস নেফেটিস এই রিংটিকে ইনহ্যান্ড করতে চলেছে। আর ঠিক তখনই ওখানে কেউ আসতে শুরু করে, যে কারণে এরা দুজন কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। আমরা দেখতে পাই ওখানে অন্য কেউ না, প্রিন্সেস নেফেটিস ওখানে আসে। প্রিন্সেস নেফেটিস ওই স্ট্যাচুগুলোর সঙ্গে কথা বলতে শুরু করে। মা, বাবা, রিং কিং অন্য দুনিয়া থেকে এসেছে আমাকে নিয়ে যেতে, এখন আমি কি করব? কিন্তু আমি তো এই জায়গা থেকে অন্য কোথাও যেতে পারবো না, কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম। প্রিন্সেসকে এইভাবে কথা বলতে দেখে সাতো বলে, প্রিন্সেস কি সবসময় এই স্ট্যাচুগুলোর সাথে এইভাবেই কথা বলে? এলফটি বলে, স্ট্যাচু? তোমার হয়তো ভুল হচ্ছে, এরা স্ট্যাচু না, এরা তো আমাদের গার্ডিয়ান ছিল। ওদের হার্ট মরে গেছে আর ওরা পাথর হয়ে গেছে। এরা দুজনই রিংয়ের মাধ্যমে কাস্ট ব্যারিয়ারকে পাওয়ার দিচ্ছে। এরা দুজনই আমাদের কিং আর কুইন ছিল। আর এটা শুনেই সাতো অবাক হয়ে চেঁচিয়ে ওঠে। আর এই কারণে নেফেটিস ভয় পেয়ে বলে, ওখানে কে আছে? তখনই সাতো পাখির মতো আওয়াজ বের করতে শুরু করে। আর এটা দেখে এলফটি রেগে যায় আর বলে, তুমি কি গাধা? এখানে কোনো পাখি নেই। প্রিন্সেস সাতোকে ওখানে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সাতো তাড়াতাড়ি গিয়ে প্রিন্সেসকে ধরে ফেলে। আর ঠিক তখনই একজন সোলজার ওখানে আসতে শুরু করে। তখনই ওই এলফ সাতোকে নিয়ে অন্য কোথাও চলে যায়। আর এই সোলজারটি নেফেটিসকে ওখানে দেখতে পায় না। সোলজারটি জেডকে গিয়ে ইনফর্ম করে দেয় নেফেটিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা শুনে জেড রেগে যায় আর নেফেটিসকে খোঁজার জন্য সবাইকে ইনফর্ম করে দেয়। আর ও মনে মনে বলে, আমি জানি এটা কে করতে পারে। অন্যদিকে আমরা সাতো আর নেফেটিসকে দেখতে পাই, যেখানে নেফেটিস এখনো অজ্ঞান হয়ে আছে। আর তখনই সাতো ভাবে এলফটি কিছুক্ষণ আগে তাকে কি বলে গেল। এলফটি ওকে বলছে, প্রিন্সেস এখন অজ্ঞান হয়ে আছে, তুমি যা করার এখনই করতে পারো। বলেই সে সেখান থেকে চলে যায়। বর্তমান দৃশ্যে সাতো নেফেটিসকে দেখে লজ্জা পায়। কিছুক্ষণ পরে নেফেটিসের চোখ খোলে আর ও ওখানে সাতোকে দেখে এখনো ভয় পায়। সাতো ওকে শান্ত করার অনেক চেষ্টা করে,
কিন্তু ভয়ের কারণে নেভিটিস বমি করে ফেলে, আর ওইসব কিছু সাতোর গায়েও আর নেভিটিসের গায়েও পড়ে যায়। অন্যদিকে জেট সাতোকে জেলে দেখতে না পেয়ে রেগে যায়, আর তখনই ওইখানে ওই এলফটি চলে আসে আর বলে জেট এখন আর কিছু করতে পারবে না, সাতো প্রিন্সেসকে নিয়ে পালিয়ে গেছে। যেটা শুনে জেট ভয় পেয়ে যায় আর বলে তুমি মিথ্যে কথা বলছো জেট, সময় চলে গেছে, এখন তুমি সত্যিটাকে মেনে নাও। তোমার ছোট বোন তোমাকে পছন্দ করবে না, আর তোমাকে বড় দাদা বলেও ডাকবে না। আর এইসব শুনে জেটের অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা সাতো আর নেভিটিসকে দেখতে পাই যারা তাদের জামা ধুয়ে শুকোতে দিয়েছে, আর নেভিটিস নিজের কাজের জন্য সাতোর কাছে বারবার ক্ষমা চায়। উনি সাতো বলে নেভিটিস আমি কি সত্যি এতটা ভয়ঙ্কর? নেভিটিস ভয়ে ভয়ে বলে এটাও কি কোনো জিজ্ঞেস করার কথা? আমি এই প্যালেসের মধ্যেই বড় হয়েছি, আর আজ অবধি আমি এই প্যালেসের বাইরে পা রাখিনি। এই কারণে বাইরে থেকে আসা মানুষদের থেকে আমি ভয় পাই। সাতো বলে আমি অন্য দুনিয়া থেকে এসেছি, কিন্তু আমি কোনো স্পেশাল নই, আমি তো এই দুনিয়া থেকে অনেকটা আলাদা। এটা শুনে নেভিটিস বলে তোমার দুনিয়া কি রকম? তোমার দুনিয়া কি খুব ভয়ঙ্কর? ওখানে কি বড় বড় মনস্টার গবলিন মানুষের ওপর আক্রমণ করে? সাতো বলে না না, আমার দুনিয়াতে কোনো মনস্টার নেই, আমার দুনিয়া তো শান্ত। নেভিটিস জিজ্ঞেস করে ওখানে কি এলফ থাকে? সাতো বলে না, আমার দুনিয়াতে কোনো এলফ থাকে না। সাতো বলে তুমি তো আমার দুনিয়াতে একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছ। নেভিটিস বলে সত্যি কথা বলতে আমি বাইরের দুনিয়াতে অনেকটা ইন্টারেস্টেড। আমি আজ অব্দি বাইরের দুনিয়াতে তো যাইনি, কিন্তু আমি বাইরের দুনিয়া সম্পর্কে অনেক রকমের বই পড়েছি। ওসব পড়ে বাইরের দুনিয়াকে ইমাজিন করে আমি অনেক খুশি হই। আমার এটা মনে হয় যে আমি যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু সত্যি কথা বলতে আমি সবসময় এখানেই ছিলাম। এইসব শুনে সাতো বলে আমার কাছে স্পেশাল পাওয়ার আছে বলে আমি এখানে এসেছি এমনটা নয়, আমি একজন মেয়েকে ভালোবাসি। আর এটা শুনে নেভিটিস অনেকটা খুশি হয়ে যায়। আর নেভিটিস সাতোর হাত ধরে বলে আমি তোমার দুনিয়াতে একবার হলেও যেতে চাই। আর এসব বলতে বলতেই নেভিটিস সাতোর খুব কাছে চলে যায়। নেভিটিস যখন এটা বুঝতে পারে তখন সে খুব লজ্জা পেয়ে যায়। সাতো নেভিটিসকে বলে তুমি যদি বাইরের দুনিয়াতে এতটা ইন্টারেস্টেড হও তাহলে তুমি এখন অবধি এখান থেকে পালাওনি কেন? নেভিটিস কিছু বলতেই যাবে, ঠিক তখনই জেট আর বাকি সবাই ওদের খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। আর ওরা ঘরের ভেতরে জামা পরতে পরতে বলে সাতো বলে আমি শুধু এখানে হিমের জন্য এসেছিলাম, এখন আমার উদ্দেশ্য হলো সবগুলো রিং কালেক্ট করা। আমি তোমাকে বিয়ে করার জন্য জোর করতে পারি না, তুমি তোমার ডিসিশন নিজেই নিও, আর এটা আমি তোমার উপর ছাড়লাম। নেভিটিস বলে আমি আমার বেস্ট করব। তারপরেই ওরা বাইরে বেরিয়ে আসে। জেট সাতোকে নেভিটিসের কাছ থেকে দূরে থাকতে বলে। তখনই নেভিটিস বলে দাদা তুমি রিং কিংকে যেমন ভাবছো রিং কিং সেরকম না। জেট বলে রিং কিং তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে, আমাদের মা বাবার কাছে ওই রিং আছে বলেই আমাদের প্যালেস এখনো সুরক্ষিত আছে। নেভিটিস বলে দাদা এটা পাল্টে যাবে না যে কিছুদিন পরে ওই রিংটাকে আমি ইনহ্যান্ড করতে চলেছি, আর আমি সবসময় তোমার আন্ডারে প্রোটেক্ট থাকতে পারি না। এইসব শুনে জেট রেগে যায় আর বলে আমি তোমার রায় জানার জন্য এখানে আসিনি, তুমি কি আমাদের মা বাবার কথা ভুলে যাচ্ছ? এইসব শুনে নেভিটিসও ভয় পেতে শুরু করে। আর জেট বলে নেভিটিস তুমি আমার কাছে এসো। আর নেভিটিসও ওর দাদার কাছে চলে যায়, যেটা সাতো দেখেও কিছু করতে পারে না। জেট বলে রিং কিং এটার জন্য তুমি শাস্তি পাবে। ঠিক তখনই ওখানে এল্ডার এলফ পৌঁছে যায় আর বলে জেট এসব কিছু আমি করেছিলাম। আর তখনই জেট বলে আমি বুঝতে পারছি না আপনি এসব করে কি পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এইবার আপনি আপনার লিমিট ক্রস করে ফেলেছেন। এল্ডার বলে তুমি রিং কিং এর সঙ্গে যেরকম ব্যবহার করছো এর কারণে তোমার শাস্তি হওয়া উচিত। আমি রিং কিং এর ওপর অনেক সময় থেকে নজর রেখে আছি। যেটা শুনে জেট বলে এবারের মতো আমি রিং কিংকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে তুমি আমার বোনের কাছে আসবে না। তারপর জেট ওর বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সাতো আর হিমে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। হিমে বলে আমি তোমার জন্য চিন্তায় পড়ে গেছিলাম। সাতো বলে তুমি আমায় নিয়ে অতটা চিন্তা করো না, আমার কিছু হবে না। হিমে বলে তুমি আর প্রিন্সেস হয়তো খুব কাছাকাছি চলে এসেছো। যেটা শুনে সাতো একটু হাসে আর বলে তুমি কি জেলাস ফিল করছো? হিমে বলে এটা কি কোনো খারাপ কথা? সাতো বলে না না, তুমি ভুল ভাবছো। আর তখনই ওখানে এল্ডার চলে আসে আর বলে আমি এই লোমকার সব থেকে বেশি বয়স্ক একজন এলফ। সাতো বলে নেভিটিস কি সবসময় এইরকমই ছিল, নাকি ওর প্যারেন্টসের কারণে ও এখন এইরকম হয়ে গেছে? এল্ডার বলে রিং কি আমি চাই তুমি সব সত্যি জানো, নেভিটিস এইরকম কেন, লোমকার চারিদিকে একটা কাস্ট ব্যারিয়ার কেন আছে? এল্ডার বলতে শুরু করে অনেক সময় আগে নেভিটিস আর জেটের মাই প্রথম ছিল না যে রিংটাকে ইনহ্যান্ড করতে চলেছিল, ওনার একজন বড় দিদিও ছিল। আর আমাদের রিং অফ ওয়েন্টকে বাঁচানোর জন্য কাস্টম 11 প্রিন্সেস বানানো হয়েছিল, কিন্তু ওনার বড় দিদি একজন ট্রাভেলারকে ভালোবেসে ফেলেছিল। ওই ট্রাভেলার একজন মানুষ ছিল, ওই কারণে এলফের দুনিয়ায় হইচই শুরু হয়ে গেছিল। যদি ওই ট্রাভেলারের হাতে রিং অফ ওয়েন্ট পড়ে যায় তাহলে ও এই ট্রাইব ছেড়ে চলে যাবে, অথবা ওর অন্য কোনো মতলব আছে। সবার মনে এই ধরনের নানান রকমের আশঙ্কা শুরু হয়, যার কারণে এলফদের মধ্যে হিংসাও বাড়তে শুরু হয়। আর যত এই সব কিছু বাড়ছিল প্রিন্সেসের ওই মানুষের প্রতি ভালোবাসাও আরও বাড়ছিল। আর তারপরে এই ট্রাভেলার আমাদের প্রিন্সেসকে ছেড়ে দিয়েছিল। আমরা ঠিক মতন এটাও জানি না যে
ট্রাভেলার প্রিন্সেসকে ছেড়ে দিয়েছিল না আমাদের লোকেরাই ওকে মেরে ফেলেছিল। যেটা শোনার পর সাতো আর হিমে অনেকটাই অবাক হয়ে যায়। এল্ডার বলে যখন থেকে ওই ট্রাভেলার উধাও হয়েছিল তখনই এলফদের মনে শান্তি হয়েছিল, কিন্তু যখনই প্রিন্সেস তার ভালোবাসাকে হারিয়েছিল প্রিন্সেসও এই নেশন ছেড়ে চলে গিয়েছিল। যাওয়ার আগে এই নেশনকে একটি কার্স দিয়ে গেছিল। ওই কার্সের কারণেই যখন ওই রিংকে কেউ ইনহ্যান্ড করবে তখনই এই নেশনের ওপর অ্যাবেসটা আক্রমণ করবে, যেই কারণে এই পুরো নেশন ধ্বংস হয়ে যাবে। কার্সের কারণে এলফদের মনে ভয় জমে গেল। যতই সময় যেতে শুরু করলো ভয়ও ততই বাড়তে শুরু হলো। এই কারণে নেভেটিস আর জেটের মা ওই রিংটাকে ইনহ্যান্ড করে কিংয়ের সাথে ওই রিংকের পাওয়ার আনলিস্ট করেছিল আর এই কাস্ট ব্যারিয়ার তৈরি করেছিল যাতে এই নেশনের মধ্যে কেউ আসতে না পারে। এর বদলে ওরা দুজন পাথরে পরিণত হয়েছিল। অন্যদিকে আমরা নেভিটিসকে দেখতে পাই যে মন খারাপ করে তার বিছানায় শুয়ে আছে। সে একটা অতীতের কথা মনে করে যেখানে ওর মা ওকে বলছে আমাদের এলফদের কাছে অগন্তি লাইফ স্প্যান আছে আর কিছু সময় পর আমাদের হার্ট বন্ধ হয়ে যাবে। নেভিটিস জিজ্ঞেস করে মা তোমার হার্ট কেন বন্ধ হয়ে যাবে? ওর মা বলে ওটা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু তুমি আমাকে প্রমিস করো তুমি এই নেশনের বাইরে কোনোদিন যাবে না। তারপরে কিং আর কুইন কাস্ট ব্যারিয়ার তৈরি করে পাথরে পরিণত হয় আর জেট আর নেভিটিস শুধুমাত্র ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আর এই সব কিছু ভেবেই নেভিটিস কান্না করতে শুরু করে। আর এখানেই আমাদের এপিসোড 3ও শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।